আসুন আনন্দী। ডাক্তার, ভেবেছিলাম আমার সাথে আনন্দীর গায়ে হলুদ হবে, কিন্তু যখন তুই চলে এসেছিস তোর শরীরে রক্ত দিয়ে আমাদের গায়ে হলুদ হবে। আমি একজন ডাক্তার, মানুষের শরীরের কোন হাড়টা ভাঙলে কতটা লাগে সেটা একজন রাস্তার গুন্ডার থেকে আমি অনেক ভালো জানি। আপনি কে বলুন তো? যখনই আমি কোনো ভালো কাজ করতে যাবো আপনি এসে বেড়ালের মতো রাস্তা কেটে দেবেন। আমার বোনের বিয়েতে এসে ভাঙচিতে পারবো। আপনি কে? খবরদার তুই আমাকে বোন বলে ডাকবি না। তোর মুখ থেকে এই শব্দটা মানায় না দাদা। আনন্দী, ও মা গো, এ কি হলো গো? আনন্দী, কি করছো তুমি? এই একদম চুপ। আনন্দীর এটা অনেক আগে করা উচিত ছিল, তাহলে তোমরা এত বার বাড়তে পারতে না। আনন্দী চলুন, আপনার জন্য ঠাম্মি ওয়েট করছে, আসুন। আনন্দী, এক্ষুনি যাদের পেছনে চম্পা হাটিয়ে রাখা ছাড়তে দিবি না, কেটে কুচিয়ে ফেলে দে, যা বলছে। আজকে আনন্দীর সাথে আমার বিয়ে হবে, নইলে আনন্দীকে কুচি কুচি করে কেটে মা দুর্গার সাথে আমি ভাষণ দিয়ে দেব। চল! মা, বলছি কি হয়েছে মা? আপনি কি কিছু নিয়ে চিন্তা করছেন? হ্যাঁ, চিন্তা তো হচ্ছে বটেই। হ্যাঁ, চিন্তা তো হচ্ছে বটেই। মা, ও মা, আপনার শরীর টরীর খারাপ করছে নাকি? কি হচ্ছে আমাকে বলুন মা। বড় বৌমা, তোমাকে জিজ্ঞেস না করে না আমি দাদু ভাইকে একটা জায়গায় পাঠিয়েছি গো। মা, আপনি আপনার দাদুভাইকে কোথায় পাঠাবেন সেটাকে আপনার আমাকে জিজ্ঞেস করতে হবে মা। কি যে বলেন না আপনি। মা, আপনি কি নিয়ে দুশ্চিন্তা করছেন বলুন তো? চিন্তা? হ্যাঁ, ইয়ে দাদু ভাই না আনন্দের বাড়িতে গেছে গো। আদি আনন্দের বাড়িতে গেছে? হ্যাঁ গো, এছাড়া আমার যে কোনো পথ ছিল না বড় বৌমা। আরে আনন্দী, আপনি ওটা ছাড়ুন, এখন চলুন। আপনি কেন বলুন তো এভাবে নিজেকে আমার জন্য বিপদের মধ্যে জড়াচ্ছেন?
শাট আপ এন্ড রান। খুব উঠছিলি, এবার ধরা খেয়েছিস। এই একদম কথা না, আগেই ডাক্তারটাকে সালটে নেই, তারপর বৌদিকে তুলে নিয়ে যাবো। সর্বনাশ, ওইখানে ওই লকেট না রকেট কি যেন, ও তো পাক্কা একটা গুন্ডা মা। আমার আগের মুখেই যত অম্বিতম্বি, ও কি পারবে ওই ছেলেগুলোর সঙ্গে হেঁটে উঠতে বলুন? বড় বাবা, সেই জন্যই তো আজ দাদু ভাই না ফেরা পর্যন্ত আমার খুব খুব অস্থির অস্থির লাগছে। আমার ছেলেটার যদি ওরা কোনো ক্ষতি করে দেয় তখন কি হবে? না বড় বাবা, আমার খুব কথা মুখে আনো না। মা আছে গো, মা গো, আমার দাদু ভাইকে ঠিকঠাক করে ফিরিয়ে দাও মা। ওকে সব বিপদ থেকে তুমি রক্ষা করো মা। আমার ছেলেটাকে তুমি ভালো ভালো ফিরিয়ে আনো মা, ফিরিয়ে আনো। স্যার 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 আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি, একদম ঠিক আছি। আমাকে বোধহয় চেনা যাচ্ছে না, না বাড়িতে ঢুকতে পারবো? জানি না কেউ চিনতে পারবে কিনা। আমি তো আবার আই কার্ডটাও সঙ্গে আনিনি। আপনি হাসছেন এরকম একটা ক্রাইসিস সিচুয়েশনে? আপনি চলুন, ওখানে জলের কল আছে, আসুন, মুখটা ধুতে হবে, আসুন। এতটা সময় কেন লাগছে দাদু ভাইয়ের? মা গো, দাদু ভাইকে ফিরিয়ে এনে দাও মা। দাদু ভাই এখনো আসছে না কেন? ওর যেন কোনো বিপদ না হয় মা, দেখো।
নন্দিনী দি, খবর আছে। কাজের নাও কাজের। আরে আদি বাড়িতে নেই তো ও সারাক্ষণ বাড়িতে থাকে নাকি? আরে দূর শুনোই না এদিকে। ও বাবা, এবছর ধুনুচি নাচ হবে না? কোথায় গেল সবাই? দাদা এই শুরু করছিস। এই প্রহ্লাদ, আয় আয় আয়, শোন, ধুনোগুলো তো সব ধোয়া দে আগে। যা যা জলদি কর। বলছি আদি তো এখনো ফিরলো না মা। বৌমা, মন প্রাণ দিয়ে মাকে ডাকো। মা মা আমার দাদু ভাইয়ের কোনো ক্ষতি হতে দেবে না গো। এসো ভেতরে এসো। হ্যাঁ ম্যাডাম, আদি। আর তুমি এসো না, দেখছো না ধুনুচি নাচ হচ্ছে, কামান জয় নাচ। আমি আসলে এসো তো। দাদু ভাইয়ের বন্ধু বুঝি? মা, কিন্তু মা আদি তো এখনো ফিরলো না। কখন ফিরবে বলুন তো ছেলেটা? সেটাই তো ভাব। বৌমা, একটা ফোন করে দেখাও, দেখো না। হ্যাঁ এটা ঠিক বলেছেন, একটা ফোন করিয়ে দৌড়লে হয়। এখানেও যে আওয়াজ হচ্ছে, কি যে শুনতে পাবো কি জানে। ঠাম্মি, হয়তো দাদু ভাই এসে গেছে। বাবা, আয় আয় আয়, যা চিন্তায় ফেলেছিলিস। হ্যাঁ রে, তুই ঠিক আছিস তো? কোথায় গেছিলে তুমি আদি? এখানে প্রতিমা বরণ হচ্ছে, একটু পরে সিঁদুর খেলা হবে, ধুনুচি নাচ হচ্ছে। কি ব্যাপার আদি, আজ ছুটির দিনে তোমার এত ব্যস্ততা? আর তাছাড়া তোমার বান্ধবীও এসেছে। ছিলে কোথায় তুমি? আমি আনন্দীকে আনতে গেছিলাম। হোয়াট? তুই আনন্দীকে আনতে গেছিলিস?
এই মেয়েটা আবার এই পুজোর বাড়িতে এসছে। আদি, তুই ওকে এখানে কেন নিয়ে এসেছিস? মানে কি করতে চাইছিস তুই? আদি, ওকে এখানে নিয়ে এসেছিস কেন বল? প্রয়োজন ছিল। আনন্দী রোজ এই বাড়িতে আসতেন, ডিউটি করতেন এবং ওনার বাড়ি চলে যেতেন। এবার থেকে আর উনি ওনার বাড়িতে যাবেন না, এই বাড়িতেই থাকবেন। কি? ও ঠাম্মি, আদি এসব কি বলছে? ঠাম্মি, তুমি সবটা জানো না? কিছুটা, তবে এতটাও জানতাম না। তারা শুনতে দে। আচ্ছা বলছি, ঠাম্মির তো 24 ঘন্টা অ্যাটেন্ডেন্ট দরকার নেই, তাহলে উনি এখানে থাকতে যাবেন কেন? আর 6 ঘন্টা ডিউটি হয়ে যাওয়ার পর সারাক্ষণ উনি এখানে থাকতে যাবেনই বা কেন? ঠিকই তো, এই মেয়েটির ঘরদোর নেই নাকি? কাকাই সেসব অনেক পরের কথা, কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করছি, এই মেয়েটি আমাদের বাড়ির ব্যাপারে বড্ড বেশি ইনভলভ হচ্ছে। আর আদি, তুই বা এই নার্সটাকে নিয়ে পড়লি কেন বলতো? আদি কি সব কাজ একা করেছে যে ও সব উত্তর একা একাই দেবে? আমাদের ছেলের মা, ঠাম্মি, এই দুজনের আদেশেই তো আদি আনন্দীকে বিয়ের মণ্ডপ থেকে সোজা লাহিড়ী বাড়িতে তুলে নিয়ে এসেছে। কি বলছো চৈতি? আদি এত বড় একটা কাজ করলো বিজয়দের কথায়? হ্যাঁ ও দিদি, আরে শোনো না, এই মেয়েটির সাথে এর বাড়ির লোক একটা ছেলের বিয়ে ঠিক করেছে। সেই বিয়েটাকে নিয়ে মরছিল না কে আদি, তাই তো? তুমি কি করেছো নিশ্চয়ই বুঝতে পারছো। একটা মেয়েকে বিয়ের মণ্ডপ থেকে তুলে নিয়ে এসছো তুমি। আদি, দুদিন আগে মেয়েটার বাবাকে নিয়ে এত কিছু হলো, এরা সকলে মিলে ওরকম সাংঘাতিক একটা সিন ক্রিয়েট করলো, এবং তার জন্য মেরিনেস্টের এবং তোমারও ক্যারিয়ারটা বরবাদ হয়ে যেত। আর তারপরও তুমি এই মেয়েটাকে বিয়ের মণ্ডপ থেকে তুলে নিয়ে এলে। হ্যাঁ, তুলে নিয়ে এলাম, কারণ আনন্দীর দাদা, ওর নিজের দাদা, ওর ইচ্ছার বিরুদ্ধে একটি গুন্ডার সঙ্গে জোর করে ওর বিয়ে দিতে চাইছিল। ঠিক সেই কারণেই আমি ওকে আমাদের এই বাড়িতে নিয়ে এলাম। মা, তুমি এগুলো করতে বলেছো আদিকে? আদি, তুই যা করেছিস ঠিক করেছিস। আমি তো জানতাম না যে তুই এ কাজ করবি। তবে তবে তুই যদি আমাকে জিজ্ঞেস করতিস, আমি তোকে এ কথাই বলতাম যে আনন্দীকে এখানে নিয়ে চলে আয়।
আনন্দি, হে সোমা। দাঁড়াও। তুমি কে? কোনটা ঠিক কোনটা ভুল বলার? আদি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কোন যুক্তিতে এই বাইরের মেয়েটাকে এই বাড়িতে এনে তুললে? আদি, আদি, আমিও কিন্তু আঙ্কেলের মতোই জানতে চাইছি, তুই ওকে এখানেই কেন নিয়ে এলি? রেস্কিউ করেছিস ঠিক আছে, কিন্তু এখানেই কেন? ডক্টর লাহিড়ী, উনি এই বাড়িতে এসেছেন কারণ ওনার নিজের বাড়িতে থাকাটা সেফ নয়। আদি, তুই একজন ডাক্তার, লোকজনের ট্রিটমেন্ট করাটা তোর কর্তব্য, আর সেসব ছেড়ে দিয়ে লোকজনের সেফটি নির্ধারণ করা তোর কর্তব্য নয়। স্যার, আপনি আমাকে ছেড়ে দিন স্যার, আমার জন্য আপনাকে। একদম ঠিক বলেছ। আমি এই দায়িত্বটা নিতাম না, মানে কোনো প্রশ্নই ওঠে না দায়িত্বটা নেওয়ার, যদি ওনার বাবা বেঁচে থাকতেন। একজন অভিভাবকহীন মেয়ে তার ইচ্ছের বিরুদ্ধে তাকে জোর করা হচ্ছে, এটা দেখে তো আমি চুপ করে থাকতে পারবো না, তাই না? আবার সেই একই জায়গায় ফিরে আসছি তুই। মানে কি বলতে চাইছিস? হিরোগিরি করার এত বড় সুযোগকে তুই হাতছাড়া করে দিবি? আগের বার হিরোগিরি করতে গিয়ে কি অবস্থা হয়েছিল সেটা নিশ্চয়ই তোর মাথায় আছে। এক মিনিট আদি, তুমি অভিভাবকহীন একটা মেয়েকে উদ্ধার করে এনে মহান একটা কাজ করেছো। তো তুমি কি মনে করছো ওর বাড়ির লোক তোমায় ছেড়ে দেবে?